শাসক দলের অন্দর এই সংঘর্ষ ভাঙচুর কাণ্ডে ঘনাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া। দুর্গাপুরের অর্জুনপুর গ্রামে শাসক দলের অন্দরেই কি তবে অশান্তির আগুন জ্বলছে? তৃণমূল কংগ্রেস কর্মী মলয় মণ্ডলের বাড়িতে ভাঙচুরের ঘটনাকে ঘিরে সেই প্রশ্নই এখন জোরালো। অভিযোগের তীর ছুটছে দলীয় অন্দরের দিকেই। প্রকাশ্যে শাসক দলের ঐক্যের বার্তা, অথচ আড়ালে কি তবে গোষ্ঠীদ্বন্দ্বের নির্মম বহিঃপ্রকাশ? ঘটনার পর পুলিশ কয়েকজন নিরীহ মানুষকে আটক করেছে, এমন অভিযোগে বৃহস্পতিবার ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করেন মহিলা তৃণমূল কর্মীরা। দলীয় পতাকা হাতে ফাঁড়ির সামনে বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে নিরীহদের মুক্তি দিতে হবে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভাঙচুরের ঘটনার প্রকৃত দোষীরা কোথায়, আর কেনই বা সন্দেহের তালিকায় নিরীহরা? এদিন বিক্ষোভকারী তৃণমূলের মহিলা নেতৃত্ব পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, কারো ইশারায় পুলিশ কাজ করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। শাসক দলের কর্মীরাই যখন পুলিশের বিরুদ্ধে এই ভাষায় হুঁশিয়ারি দেন, তখন স্বাভাবিকভাবেই প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যায়। এখানেই শেষ নয়। যদি ঘটনাটি সত্যিই দলীয় অন্দরের সংঘাতের ফল হয়, তবে শাসক দলের সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়। আর যদি তা না হয়, তবে তদন্তের দায়িত্বে থাকা পুলিশের ভূমিকা কেন এত বিতর্কিত, সেই প্রশ্নও এড়ানো যায় না। অর্জুনপুরের ভাঙচুর কাণ্ড একদিকে যেমন আইন শৃঙ্খলার দিকে প্রশ্ন তুলেছে, তেমনি উন্মোচন করছে শাসক দলের অন্দরের অস্বস্তিকর বাস্তবতা। গোষ্ঠীদ্বন্দ্ব হোক বা প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ, দুই ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং শাসক দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা। এখন দেখার, এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত আদৌ হয় কিনা, নাকি ক্ষমতার রাজনীতিতে সত্য আবারও চাপা পড়ে যাবে। কালকে বেলা 5টা সকাল দিকে কী ঝামেলা হচ্ছে সেটা আমরা জানি না, বাইরে ছিলাম। বিকেল 5টার সময় হঠাৎ দরজা জানলায় খুব লাঠি দিয়ে প্রহার, কাতান দিয়ে প্রহার, লাত মেরে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে আমার গলার সামনে কাতান ধরে চিৎকার করে বলছে, এমন অশ্লীল ভাষায় গালাগালি করছে যে ভাষা আমি এখানে হয়তো ওই মলয় মণ্ডলের লোক পাঠিয়েছে, মেঘেন বাউরির ছোট ছেলে আর প্যাটেল বলে তার ডাকনাম প্যাটেল, সন্দীপ বাউরি নিয়ে এসে এখনই এত অশ্লীল ভাষায় গালাগালি করছে, আমি হয়তো সেটা মুখে আনতে পারছি না। আর আনে বলছে ছেলেকে বার কর, এখনই কাটবো। সে কি মস্তান হয়ে গেছে? আমি তাকে ভদ্রভাবে বলছি, বাবা কি হয়েছে বল, কি হয়েছে বল। আমার গলার কাছে কাতান রেখে বলছে হু আর ইউ, হু আর ইউ, বারবার করে একটা বারই কথা বলছে। আমি বলছি দেখ বাবু, আমি তার বড় মা হয়ে কি হয়েছে সেটা বল শুনি। না বলছে কেটে ফেলবো, এক্ষুনি নামিয়ে ফেলবো, একদম মস্তান হয়ে গেছে, বাপি বাউরি চামচা হয়েছে। কি কারণে আপনাদের উপরে এত আক্রোশ? আমরা কিছু বুঝতেই পারি না। আমি তো সেটাই জানি। আজকে আপনারা কেন এই থানা ঘেরাও করছেন? কারণ কালকে এই ঘটনাটা হওয়ার পরে এখানে বড়বাবু গিয়েছিলেন আমার বাসায়, আমাকে জিজ্ঞাসাবাদ করলেন যে ম্যাম আপনার কি কি হয়েছে বলুন। আমি যাবতীয়টা কথা বললাম যে স্যার আমরা দুটো মেয়ে মানুষ, আমি আর আমার যা ছিলাম বাইরে, কিন্তু আমার বাড়িতে কোনো পুরুষ ছিল না। সেখানে এসে হঠাৎ করে এরকমভাবে এসে অত্যাচার করার পরে আমরা থতমত খেয়ে গেছি। এবারে যখন স্যার এলেন, স্যারকে বললাম, আশেপাশে সবাইকেই বলেছি যারা থানাতে নিয়ে চলো, যদি একটা এফআইআর তো হয়নি, কিন্তু এর বিনিময়ে যারা এগুলো পাঠিয়েছে তারাই উল্টে যারা দোষী নয় তাদের নাম দিয়ে, যারা দোষ করেনি তাদেরকে তুলে নিয়ে গেছে। যারা আমার কানের কাছে কাতান ধরেছিল বা যে এসে হুমকি এত গালাগালি করে গেল, তারা বুক ঠুকে এখনো পর্যন্ত তাদেরকে ধরায়নি। কোন দল করে তারা? তারা কোন দল করে? তারাও তৃণমূল। কিন্তু বলছি তো কে পাঠিয়েছে, ওই যে মলয় মণ্ডল বা মেঘেন বাউরি যারা দাঁড়িয়ে লোক হোক, তারা পাঠিয়েছে, তাদের ছেলে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। অথচ আমার বাড়ির ছেলে, আমার পাড়ার ছেলে তারা নির্দোষ। গলার ধাক্কা দিয়ে মেরে ঘাড়ে গলা ধরে নিয়ে তারা দোষীরা বাইরে যখন হয়ে গেছে ফিস্টির সময়, সে কেসটা রাতের বেলায় হয়ে গেল। আবার কেন সকাল থেকে আমাদের ছেলেরা পড়ে, কেউ বাজার ঘাট করবে না, কেউ ওষুধপত্র আনতে যাবে না, কেউ কি সবজি বাজার করতে যাবে না, ছেলেরা কেউ টিউশনে যাবে না, যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। কেন? এখন করেছে আমাদের পড়া তিনটি ছেলেকে করেছে, টোটাল 5 জন হয়েছে। কালকে রাতে 2 জন, এখন সকালবেলা 3 জন হঠাৎ চা খেয়ে যাচ্ছে, তখন সেই দোকান থেকে নিয়ে চলে যাচ্ছে। এই কারণেই কি আপনাদের এই বিক্ষোভ? এই জন্য বিক্ষোভ। আমাদের এক দলের কথা কেন শুনবে, আমাদের দ্বিতীয় দলের কেন কথা শুনবে না? যাদেরকে অ্যারেস্ট করেছে যতক্ষণ না ছাড়াবে ততক্ষণ কি আন্দোলন চলবে? আন্দোলন চলবে। কি নাম আপনার? আমার নাম ছবি বাউরি।
দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।